বাঙালির কাছে পাহাড় একটা ভালোবাসার জায়গা, তো সেই পাহাড়কে আজকে আমরা বিদায় জানাচ্ছি। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন ঘড়িতে টাইম হয়েছে হলো 10টা। তো আজকে আমরা বেরোবো হলো শিলিগুড়ির উদ্দেশ্যে। এখান থেকে আজকে আমরা আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন। আর শিলিগুড়ি যাওয়ার সময় যেই সাইট সিনগুলো থাকবে সেগুলো আমরা একটু ঘুরবো, ওগুলো ঘুরে দেন আমরা আজকে শিলিগুড়িতে ব্যাক করবো। ঘড়িতে এখন টাইম হলো 11:42। তো এখন আমরা সব বেরিয়ে গেছি, শিলিগুড়ির উদ্দেশ্যে যাব। বাকি শিলিগুড়ি যেতে যেতে যা যা পড়বে, যা যা সাইট সিন, যা যা জায়গা রয়েছে, তো সেগুলো আমরা কভার করব। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। তো এখনের মতন এই আপডেট। তো বাকি কিছু দেখানোর থাকলে তো তোমাদেরকে আবার দেখাচ্ছি। সাবধানে যাবে। চলো, যেই দুই দাদা বেরিয়ে গেল, ওরা থাকে হলো ফালাকাটাতে। তো দাদারা দুজনেই ফালাকাটাতে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, আবার রাইড হলে আবার দেখা হবে দাদাদের সাথে। তো এইখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। দেখবে 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 দেখবে। আমারই ভুলটা ছিল, আমি সামনের দিকে চলে গেছিলাম, বলিনি, হুট করে চলে গেছি। ফরেস্ট ইকো ট্যুরিজম স্পেশাল অ্যাট্রাকশন, আই লাভ চিত্রাধুরা ফরেস্ট। তো আমরা এখন চলে এসেছি চিত্রাধুরা ফরেস্ট। তো এইখানটা আমরা একটু দাঁড়িয়েছি। তো এখন আমরা এসেছি হলো চিত্রাধুরা ফরেস্ট। আর এই যে সারি সারি পাইন গাছ। সুন্দর জায়গাটা একটা, সেই হয় না যে ভৌতিক পরিবেশ, তো সেরকমই লাগছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো এই যে, যেটা অনেকের ভিডিওতে যেটা দেখেছি, এই জিনিসটা। এখন যাব হলো আমরা মিরিকের দিকে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন মিরিক। আর এই যে সামনে ঝলমলে ওয়েদার, বেশ একটা সুন্দর টাইপের, বেশ একটা সুন্দর আবহাওয়া আর সুন্দর ঠান্ডা, একদম ওয়াও, চারিদিক পুরো ওয়াও। আপডেট হলো মিরিক এখান থেকে আমার তো 14 কিলোমিটার। তো এখান থেকে আমরা মিরিক যাব, ওখানে গিয়ে আমরা একটু আশেপাশের জায়গা একটু ঘুরে দেখব। আর এখনও মোটামুটি যেটুখানি চালিয়েছি গাড়ি, দার্জিলিং থেকে আসার সময়, তো রাস্তা পুরোটাই ভালো, খুব ভালো রাস্তা। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার যে রাস্তা পুরোটাই খুবই ভালো, খুব সুন্দর। তো এই জায়গাটার নাম হলো পশুপতি ফাটাক। হ্যাঁ, পশুপতি ফাটাক। তো এই জায়গাটা এখন এটা একটা ছোট্ট গ্রাম টাইপের, এখানে জিনিসপত্র সবই পাওয়া যায়। আর বেশ ভালো সুন্দর একটা জায়গা। মিরিক যাওয়ার পথে এখানে যে পুরো রাস্তাটা রয়েছে, পুরো এরিয়াটাই চা বাগান। অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ। দু সাইডে গাছ, তার মাঝখানে এরকম চা বাগান। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছ চা বাগান, আর আমার বাদিকেও রয়েছে হলো চা বাগান, এই যে আশেপাশে। তো এই যে আমার এই সাইড বাদিকটাও রয়েছে চা বাগান এরকম, দারুণ লাগছে দু সাইড। আর দু সাইডে পুরো সবুজ আর সবুজ, এই সাইড আর এই সাইড। আর এখানে একটা দোকান মনে হচ্ছে, ছোট ছোট গাছ পাওয়া যায়, ফুলের গাছ। আর এই জায়গাটাই হলো মিরিক গার্ডেন, যেটা এখানে দেখতে পাচ্ছ, এই পাশেই। তো ওটা হলো মিরিক গার্ডেন। আর এই পেছনটা যেটা চলে গেল, ওই সাইডে রয়েছে চা বাগান, চায়ের ফ্যাক্টরি রয়েছে, ওখানে চা পাতা তৈরি হয়। চায়ের পাতা থেকে যেই চাটা আমরা যেটা খাই সেটা তৈরি হয়। এই জায়গাটার নাম হচ্ছে হলো মিরিক বাজার।
পাশে এটা হলো মিরিক লেকের রাস্তা, এখান দিয়ে আমরা এখন যাব। কোন দিকে গেল? যাব বাবা, আমি ওপর দিকে চলে গেছিলাম, কিন্তু ঢুকতে হবে হলো এদিকটায়। এই হলো মিরিক, যেখানে মানে কি বলবো, যেখানে সবাই থাকে। চলে এসেছি মিরিকের লেকে। এখন আমরা এসেছি হলো মিরিকে, আর এই যে মানে মিরিকের যেটা লেক, মিরিক লেক, এই মিরিক লেকে এখন আমরা রয়েছি। আর এই যে আমাদের গাড়িগুলো এখানে সব পার্কিং করা রয়েছে। এখন একটু যাবো হলো সামনের দিকে, মানে মেন যেটা জায়গা, ওখানটা একটু সবাই গেছে, তো ওখানটায় আমরা এখন একটু যাবো, ওখান থেকে একটু ঘুরে আসবো। আর এই হলো মিরিক, আই লাভ মিরিক, এই যে ওখানে লেখা রয়েছে। আর এটা হলো মিরিক লেক। জায়গাটা বেশ ভালো, খারাপ না, একটু ক্রাউড এই জায়গাটাতে, কেননা সবাই মোটামুটি এই জায়গাটাতে আসে। আর এই যে সামনে সবাই বোটিং করছে, এরকম বোটিং হয় আশেপাশে বেশ। এই যে একজন এখানে ফটো তুলছে 360-তে, মানে ভিডিও। আর এই যে বোটিং হচ্ছে এখানে, দারুণ, খারাপ না, ভালোই লাগছে। আমাদের ট্রিপের আজকে লাস্ট দিন, তো ট্রিপ আমাদের শিলিগুড়ি। আচ্ছা, তো এদিকে যেতে হবে। তো ট্রিপ আজকে আমাদের কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে। আমাদের যে কটা জায়গা ভিজিট করার ছিল আমরা ভিজিট করে নিয়েছি, এবার আমরা যাব আমাদের শিলিগুড়িতে হোটেলের দিকে। তো এই 3 দিন বেশ খুব ভালো কাটলো, খুবই ভালো, মানে অসাধারণ বললেও কিছু কম হবে। প্রথমবার পাহাড়ে এরকম এত সুন্দর গাড়ি নিয়ে এক্সপিরিয়েন্স করলাম, বেশ ভালো লাগলো। আর এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো কালকে, মানে কালকে আমাদের বাড়ি যাওয়ার দিন। এদিকে আমরা শিলিগুড়ি হোটেলে স্টে করে কালকে যত তাড়াতাড়ি সম্ভব ভোরবেলা আমরা যে যার বাড়ির দিকে যাব, মানে বেরোবো একসঙ্গেই। হয়তো কিছু কিছু জায়গা থেকে আমরা কিছু মানুষ হয়তো কলকাতার দিকে যাবে, আমি যাব যেমন ব্যান্ডেলের দিকে, আরও কিছু আছে তারা অন্য দিকে যাবে। তো 4 দিন সবার সাথে বেশ ভালোই মজা হলো, আনন্দ হলো, একটা ভালো সম্পর্ক সবার সাথে তৈরি হয়েছিল। তো খুবই মজা হয়েছে 4 দিন, মানে বেশ ভালোও লেগেছে। তো যাই হোক, আবার হয়তো কোনো একদিন আবার ট্রিপ হবে আমাদের এরকমই একটা, আবার সবাই একসঙ্গে থাকবো, বেশ অন্যরকম একটা মজা হবে। তো যাই হোক, ট্রিপ আজকে পুরো কমপ্লিট হলো। আর এখন আমরা আস্তে আস্তে পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামছি, পাহাড়কে বিদায় জানানোর টাইম চলে এসছে। তো যাই হোক, কিছু করার নেই, মনটা একটু খারাপ তো হবেই। পাহাড় একটা মানুষের, মানে আমরা বাঙালির কাছে পাহাড় একটা ভালোবাসার জায়গা। তো সেই পাহাড়কে আজকে আমরা বিদায় জানাচ্ছি। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 45 কিলোমিটার, আর টাইম লাগবে 1 ঘন্টা 46 মিনিট মতন, যদি ঠিকঠাক মতন গাড়ি চালাই। তো অবশেষে আমরা পাহাড় ছেড়ে সমতলে চলে এসেছি, আর ব্যাস হয়ে গেল 4 দিনের ঘোরা। 4টে দিন যে কিভাবে কেটেছে, মানে কতটা তাড়াতাড়ি কেটে গেছে
সেটা আমরা বুঝতেও পারিনি। আর ওই যে দূরে পাহাড়, আর এই যে সুন্দর একটা সানসেট হচ্ছে। টাটা পাহাড়, আবার হয়তো দেখা হবে। তো চলো তাহলে এখন আমাদের গন্তব্যের দিকে। সামনেই এরকম একটা সুন্দর রাস্তা, আবার সেই চা বাগান, পাশে দু সাইডে লম্বা লম্বা গাছ, তার পাশ দিয়ে আমরা গাড়ি চালিয়ে চলেছি। বেশ দারুণ, এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে এরকম সোজাভাবে আমরা চলেছি গাড়ি চালিয়ে, আর দারুণ লাগছে। ওফ, অসাধারণ অসাধারণ। রাস্তাই শেষ হচ্ছে না, এখনও 1 ঘন্টা 41 মিনিট চালিয়েই যাচ্ছি। তো পাহাড় থেকে নেমে পড়েছি, আর আস্তে আস্তে গরম লাগাও শুরু হয়ে গেছে। মানে প্রায় অনেকটা আগে থেকে গরমটা লাগা শুরু হয়েছে। তো আমাদের দুপুরের লাঞ্চ সেটা এখন করলাম। লাঞ্চ করে কিছুক্ষণ আগে বেরিয়েছি। এখন এখান থেকে আমাদের যে হোটেল রয়েছে শিলিগুড়িতে, ওই আধ ঘন্টা মতন হয়তো লাগবে। দিয়ে তারপর আমরা আবার একটু বেরাবো, একটু হংকং মার্কেটের দিকে যাব। তো সবাই একটু কিছু কেনাকাটার রয়েছে, তো সেগুলো করে কালকে আবার ওই ভোরবেলা আমরা বেরোবো। ওই ভোরে যত তাড়াতাড়ি সম্ভব মানে বেরাবো। আমরা এখন সোজা এখান দিয়ে বেরিয়ে যাব মাটিগাড়া বাজার, মাটিগাড়া, আর এদিকে হাসপাতাল, সিগন্যাল। দার্জিলিং থেকে আসছি, দার্জিলিং। আর এই যে এখন সোজা আমরা বেরিয়ে গেছি, আর হয়তো একটুখানি লাগবে টাইম। তো এদিক থেকে আমরা যাব হলো ডান দিকে, আর এরিয়াটার নাম হলো জলপাই মোড় হোটেল, যেখানে আজকে আমরা রাতে স্টে করব। তো ফাইনালি হোটেলে ঢুকে গেছি। আপডেট হলো এখন ঘুরতে 6টা 47 বাজে, আর মুখ চোখের অবস্থা থেকে বুঝতে পারছি সবে মাত্র হোটেলে ঢুকেছি। দিয়ে আবার এখন যাবো হলো হংকং মার্কেটের দিকে। আর এই হলো আমাদের হোটেল, যেটা আমরা আজকে রাতে এখানে স্টে করব, হোটেল জয়িতি। তো এখানে তোমাদের ডিটেল আমি দিয়ে দেবো, যদি আসতে চাও তো এখানে এসে থাকতে পারো। আর তো চলো তাহলে একেবারে দেখাচ্ছে হংকং মার্কেটে গিয়ে। আর কালকে আমরা ওই 4টে থেকে 4:30টার মধ্যে বেরোবো এখান থেকে। তো সামনে কিছু একটা জ্যাম রয়েছে বলে হাফ রাস্তায় এসে আমরা এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি। এই যেরকম ট্রাফিক কাটিয়ে কাটিয়ে, অন্য সময় আমরা যাই হলো বাইকে করে, মানে বাইকে করে এরকম কাটিয়ে কাটিয়ে যাই। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এরকম গাড়ির আশপাশ দিয়ে, একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে এখন। তো দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স। আমরা এখানে আচ্ছা, আপনাদের তোমার আর কোথায় গেল তমলুকটা? এখনো জ্যাকেটটা খুলতে পারিনি, কত ব্যস্ত মানুষ। তো এই হলো হংকং মার্কেট। তো এখান থেকে ভেবেছিলাম কিছু কিনবো, কিন্তু অনেকটা এক্সপেন্সিভ জিনিসপত্রের দাম, জিনিসে হাত দেওয়া যাবে না এখানে আসলে। তো যাই হোক, ওই জন্য আর কিছু কেনা হয়নি। জাস্ট একটা এরকম ছাতা কেনা হয়েছে, এটা আমার না, একজনের ছাতা এটা। আর বাকি বাকি কিছু কেনার মতো নেই এখানে। এবার এখান থেকে আমরা বেরিয়ে আমাদের ওই হোটেলের দিকেই যাবো, কেননা খুব টায়ার্ড। গিয়ে ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে ডিনার করে তারপরে ঘুমাতে হবে, কেননা কালকে আবার 4:30 নাগাদ উঠতে হবে আমাদের ঘুম থেকে। তো এখন এই জাস্ট ফ্রেশ হলাম রুমে এসে কিছুক্ষণ আগে, আর এখন টাইম হয়েছে ঘড়িতে 9:45 মতন। তো ডিনার কমপ্লিট আমাদের। আর এই যে আমাদের রুম, এরকম একটা রুম রয়েছে, আর বাকি আমাদের এই যে জিনিসপত্র এরকম বাকি জিনিসগুলো আমাদের রয়েছে এই যে ছড়ানো ছিটানো। আর তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও,
আর কমেন্ট করে জানিও কেমন কী লেগেছে ভিডিওটা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।